জয় নিতাই, জয় গৌর, রাধে শ্যাম। তো আজকের একটা সুন্দর ভ্লগ আবার পোস্ট করলাম। শুরু হলো ভ্লগটা এখান থেকে। চন্দন বাটছি এখন, জগন্নাথের স্নান শৃঙ্গার সেবা হবে। তো আজকে সেটাই আপনাদের দর্শন করাবো যে এই গরমে আমাদের জগন্নাথের বলতে পারেন স্নানের রুটিন, স্নান আর গরমের বিশেষ শৃঙ্গারের রুটিন। তাই এখানে এখন চন্দন ঘষে নিচ্ছি স্নানের জন্য, পত্রাবলীর জন্য। আর চন্দন বাটতে বাটতে একটা বিশেষ জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি ভগবানের পত্রাবলীর জন্য চন্দন ঘষেন তো কখনো খুব জোরে জোরে ঘষবেন না। এটা সেবার নিয়ম রয়েছে যে খুব জোরে জোরে ঘষলে কী হবে, যে চন্দন মোটা মোটা দানা হিসেবে বের হবে, তো সেটা দিয়ে পত্রাবলী কিন্তু সুন্দর হবে না। খুব হালকা হাতে একদম পাতলা করে আপনারা আস্তে আস্তে করে চন্দন বাটবেন। তো এদিকে চন্দন বাটা আমাদের হয়ে গেল, পাত্রে নিয়ে নিলাম। চলুন এখন এদিকে স্নানের জন্য যা যাবতীয় সব সাজিয়ে নিয়ে চলে এসেছি একটা পাত্রে করে। আর এই যে আমাদের জগন্নাথ তার আসনে বিরাজমান, সকালের ভোগ সব কিছু লাগানো হয়ে গেছে। আমরা কিন্তু গরমে খুব সকাল সকাল জগন্নাথকে স্নান করাই না। শীতকাল থাকলে কিংবা বৃষ্টি হয়ে যদি খুব ঠান্ডা পড়ে সেক্ষেত্রেই আমরা খুব সকাল সকাল স্নান করাই। আর এদিকে এটা হচ্ছে জগন্নাথের গতকালকের পোশাক ছিল, যেটা জগন্নাথ পরেছিল গতকালকে, তো সেটা এখন ধুয়ে দেবো, তার জন্য নিয়ে গেলাম। চলুন জগন্নাথের এখন স্নান করাই আর আপনাদেরকে দর্শন করাই, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। তা এই পাত্রে, এটা হচ্ছে একটা তামার পাত্র, তামার তাঁত, তো এখানেই আমরা জগন্নাথকে প্রতিনিত্য স্নান করাই। তামা, পিতল এগুলো সমস্ত কিছু অনেক পবিত্র তুলনামূলকভাবে স্টিল সিলভারের তুলনায়, তো এতেই জগন্নাথের স্নান হয়। আর আরেকটা কথা এখানে বলে রাখি যে আমাদের জগন্নাথ কিন্তু স্নান করতে খুবই ভালোবাসে। আমাদের নীলাদ্রির জল ঘাটতে, জলে খেলা করতে কিন্তু খুব ভালোবাসে। আপনারা আমাদের চ্যানেলের নৌকা বিহারের ব্লগটা তো নিশ্চয়ই দেখেইছেন, তো সেখানে দেখবেন যে ও কত আনন্দ করছিল জলে। তো শীত হোক গ্রীষ্ম হোক আমাদের জগন্নাথ জলে স্নান করতে, খেলতে খুব ভালোবাসে। আর এদিকে জগন্নাথের স্নানের জল তৈরি করে নিয়েছি। কি কি দিয়েছি বলে দিই। তুলসীপত্র, পুষ্প দিয়েছি, অগরু রয়েছে সুন্দর সুগন্ধের জন্য, আর যেহেতু গরম পড়েছে তার জন্য চন্দন আর কর্পূর, এগুলো দিয়ে জল তৈরি করে জগন্নাথকে নিত্য স্নান করাই। আর যদি কোনো বিশেষ দিন থাকে, যেমন একাদশী, পূর্ণিমা কিংবা অন্য কোনো তিথি থাকে, তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়। তো যেমনটা আপনারা দেখছেন যে আমাদের জগন্নাথের মুখটা আগে যেমন ছিল এখন কিন্তু বেশ খুশি খুশি লাগছে দেখতে, কারণ বললামই আপনাদেরকে যে আমাদের জগন্নাথ স্নান করতে, জল ঘাটতে, জল দিয়ে খেলা করতে ভীষণই ভালোবাসেন। তা আর আরেকটা বিষয় যে গরমে প্রচণ্ড গরম তো পড়েইছে, তবে আবার 2-3 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়ে একটুখানি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই রয়েছে। যেমন আজ সকাল থেকে ভালোই মেঘলা ওয়েদার, তো আজ আর দেরি করিনি, তাড়াতাড়ি জগন্নাথকে স্নান করিয়ে দিয়েছি, মানে 10:30-11টার মধ্যেই। নইলে কিন্তু প্রচণ্ড গরম যখন পড়েছিল মাঝে, তখন কিন্তু আমাদের জগন্নাথ 12টার আগে ছাড়া স্নান করতো না, যেটা সত্যি কথা। তো এদিকে স্নান হয়ে গেল জগন্নাথের। আর তারপরেও কি সে উঠতে চাচ্ছে, সে একটু এখনও জল দিয়ে খেলা করবে। তবে অন্যান্য দিন কিছুক্ষণ জলে বসিয়ে রাখি, তবে আজকে আর বসাবো না। যেমনটা বললাম, ঠান্ডা ওয়েদার, ঠান্ডা লেগে যেতে পারে, এখন উঠিয়ে নিয়ে মুছে নেব। আর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, স্নান করার সময় গোপাল বা আপনাদের প্রভু মস্তকে যে চন্দন ধারণ করেন আগের দিন, স্নানের সময় কিন্তু সেটাকে ভালো করে আপনাদের পরিষ্কার করে উঠিয়ে দিতে হবে। মানে যে বাসি চন্দনটা থাকবে, সে পত্রাবলী হোক, চন্দন এমনি টিপ হোক, তো আপনারা সেটা কিন্তু উঠিয়ে দেবেন অবশ্যই স্নানের সময়। চলুন এখন এগুলো সব পাত্রগুলো সরিয়ে দিই আর আমাদের জগন্নাথকে এখন গা মুছিয়ে সুন্দর করে আসনে বসিয়ে দিই। এখন সুন্দর করে তার শৃঙ্গার হবে, দেখুন কত সুন্দর করে আমাদের জগন্নাথ সাজবে। তার আগে আসনটা তৈরি করি, কেননা যেই আসনে এখন আমাদের জগন্নাথ বসে রয়েছে সেটা তার শয়নে যাওয়ার আসন, কিন্তু সকাল থেকে এসে ঘুম থেকে উঠে এখানেই বসে রয়েছে, এখানে বসে বসে সে ভোগ গ্রহণ করছে। তা এখন গুছিয়ে সুন্দর করে দিচ্ছি অন্য আসন পেতে দিয়ে, আর এই কাপড়টা দিয়ে পেতে তারপর এখন তাকে বসাবো এখানে। আর গরমে যেমন শৃঙ্গার খুব হালকাই হচ্ছে আমাদের প্রভুর, আপনারাও চেষ্টা করবেন খুব হালকা করার। মাঝে মাঝে তো আমাদের জগন্নাথকে কোনো বস্ত্র পরাই না, শুধু তার গায়ে একটা ওড়না করে রাখি হালকা করে, কেননা
যখন প্রচণ্ড গরম থাকে আমাদেরও যেমন খুব ভারী কোনো পোশাক পরতে ইচ্ছে করে না। আর এখন জগন্নাথকে আতর দিয়ে মালিশ করলাম, মালিশটা আর দেখালাম না আতর সেবাটা, এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি, আপনারা চ্যানেলে গিয়ে আমাদের দেখে নিতে পারেন। এখন জগন্নাথকে পোশাক পরাবো, সুতির একদম সুন্দর পোশাক পরানোর চেষ্টা করবেন এই গরমে। আমরা যেমন নিজে এই গরমে খুব হালকা পাতলা পরতে আমাদের ইচ্ছে হয় এত গরমে, তেমন ওনারও তাই। ওনার শরীর তো আমাদের থেকেও প্রচুর কোমল, তো সেই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আর এখন বস্ত্র সেবা হয়ে গেছে, এখন আতর সেবা হবে আমাদের জগন্নাথ। এখন তার বস্ত্রে আতর দেবে, এটা তার আতরের বাক্স আমি দেখাচ্ছি আপনাদের। এখানে কাজল রয়েছে আর কয়েক রকম আতর রয়েছে। এটা তুলসীর, এখানে রজনীগন্ধার, এটা হচ্ছে নীলটা জ্যাসমিনের মনে হয়, আর হচ্ছে গোলাপিটা গোলাপের। এগুলো সব গরমের অনুকূল আতর। আপনারা দোকানে গিয়ে যখন আতর নিতে যাবেন, আপনারা দোকানে যে থাকবে তাকে বলবেন যে গরমের অনুকূল আতর দিতে, তাহলে যে সমস্ত আতর দিলে খুব ঠান্ডা লাগে সে সমস্ত আতরই গরমে দেওয়া উচিত। যেমন যেগুলো বললাম, চন্দন, গোলাপ, বেলি কিংবা জুঁই, অনেক রকমের আতর পাওয়া যায়। আর শীতের আতর আবার আলাদা, শীতে কস্তুরীর আতর, আরও অনেক রকমের আতর আছে যেগুলো খুব গরম লাগে, সে সমস্ত আতর। তো এদিকে আতর সেবা আমাদের হয়ে গেছে জগন্নাথের। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই হয়ে যাচ্ছে আমাদের। আর এখন জগন্নাথের চন্দন শৃঙ্গার হবে। চন্দন শৃঙ্গার আপনাদেরকে একাধিকবার দেখিয়েছি, এর আগের একটা ব্লগে পত্রাবলী দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। তো যেই চন্দনটা দিয়ে আমরা স্নানের জলে দিয়েছিলাম, সেই পাত্রে মানে এই পাত্রটাতে আর একটু চন্দন রয়েছে, বাটা চন্দন। তার মধ্যে এই লাল চন্দন, লাল নয়, এটা হলুদ পিলা চন্দন বা এরকম কিছু হবে একটা, তো এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, যে এমনি বাটা চন্দনে অত সুন্দর রং আসে না, তবে এটা দিলে একটা সুন্দর হলুদ কস্তুরি একটা সুন্দর রং আসে। তো এটা দিয়ে এখন মিশিয়ে জগন্নাথকে চন্দন সেবা করাবো। চন্দনের মধ্যে কিছুই দিইনি, শুধু বললাম বাটা চন্দন দিয়েছি, আর এই গুঁড়ো পাউডার চন্দন দিলাম, আর একটুখানি কর্পূর গুঁড়ো করে দিয়েছি যাতে মস্তকে দেওয়ার সময় ঠান্ডা ঠান্ডা লাগে। গুরু বাবা এটা বলেছিলেন কর্পূর দিতে চন্দনে। আর এখন পত্রাবলী করছি। ভিডিওটাকে এখানে একটুখানি তাড়াতাড়ি করে দিয়েছি, কেননা অনেক বড় ভিডিও, খুব আস্তে আস্তে এই শৃঙ্গারটা হচ্ছিল, কিন্তু অত বড় আর দেখাইনি, নইলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় পরে। তো এখানে খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আর চন্দন শৃঙ্গার আমাদের জগন্নাথ শৃঙ্গার করাতেও খুব ভালোবাসেন, কিন্তু এদিকে একটুখানি এই পাশের ভুরুটা একটুখানি উঁচু হয়ে গেছিলো পত্রাবলীটা, তা আমি আবার মুছে পরিষ্কার করে আবার ঠিক করে দিচ্ছি। তো সামনে তার সবসময় আয়না থাকে, সে যখন শৃঙ্গার করায় আয়না দেখে দেখে সে নিজের মতন করে শৃঙ্গার করায়, কেমন হচ্ছে না হচ্ছে, যেমন কোনো দিকে একটুখানি এদিক ওদিক হয়ে গেলে সে আবার ঠিকঠাক করিয়ে দেবে নিজে বলে টলেই, এরকম ব্যাপার আছে। তাও দেখুন, যেহেতু আমাদের জগন্নাথের এক পাশের গালটা একটুখানি ফোলা, তো তার জন্য যেই পাশটা পরের দিকে করলাম সেই পাশটা দেখুন একটুখানি ভেতরের দিকে সরে রয়েছে। যাই হোক, যেটুকুন পারলাম করতে শৃঙ্গার জগন্নাথের কৃপায়। আর সেও অনেক সময় মাঝে মাঝে দুষ্টুমি করে, সেও একদিকে একরকম শৃঙ্গার করবে, আরেকদিকে অন্যরকম শৃঙ্গার করবে, কিছুতেই ঠিক করা যাবে না, এমন মাঝে মধ্যে সে করে লীলা। আর এদিকে তার মস্তকে একটা তিলক করে দিলাম চন্দন দিয়ে। এখন বাকি শৃঙ্গারগুলো এক এক করে করি, পুষ্প ধারণ করাই এখন। তো বললাম 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তার কারণে আমাদের গাছের সব ফুলই মোটামুটি ঝরে পড়ে গেছে। যা রয়েছিল কটা সাদা ফুল, যেটা স্নানের সময় দিলাম, আর এখানে গোলাপ ফুল পেয়েছি 2টো খুব ভাগ্যক্রমে। আর এই লাল ফুলগুলো, এগুলোকে কী বলে ঠিক নাম আমি জানি না, তো গোলাপ ফুলগুলো দিয়ে সাজিয়ে দিই যেভাবে ভালো লাগছে করে, আর লাল ফুলগুলো দিয়ে চারিদিক দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। মোটামুটি গরমে আমরা চেষ্টা করি অল্প অল্প সব কিছু ধারণ করানোর, কোনো রকমের কোনো জুয়েলারি ধারণ করাই না। হ্যাঁ, কোনো উৎসব অনুষ্ঠান হলে তখন হালকা পাতলা একটু কটা মালা তার ইচ্ছে মতন, তবুও ভেবে চিন্তে করি, গরম তো ওনারও লাগে তাই না, তো সেইভাবেই আমরা করি। কোনো রকমের কোনো ভারী গহনা, মাথার কেশ কিছুই ধারণ করাই না এই গরমে। আর এদিকে লাল ফুল দিয়ে সাজিয়ে পাশে তার বাঁশি ধারণ করে দিলাম। এই গরমে তার হাতেও আমরা বাঁশি দিচ্ছি না, কেননা সারা গরমে তিনি কতক্ষণ ধরে বা বাঁশিটা ধরে থাকবেন তাই না, তো আমরা এভাবে পাশেই রেখে দিচ্ছি। আর এখন তুলসী দিয়ে সব দিয়ে সুন্দর করে শৃঙ্গার হয়ে গেল। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে জগন্নাথের শৃঙ্গার, পুরো ভিডিওটা কেমন লাগলো দেখতে সেটাও অবশ্যই জানাবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলি, যে আপনাদের সাথে কথা বলতে বলতে আর জগন্নাথের শৃঙ্গার করতে করতে হঠাৎই দেখছি যে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কথা বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে।
দেখুন ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে গতকাল রাত্রে হয়েছিল, তার জন্য জল জমে রয়েছে নিচে। আর এই বৃষ্টি এখনই শুরু হলো, তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, জানালাটা তার জন্য খুলে দিলাম। আর আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিয়ে এতক্ষণ ধরে বৃষ্টির গল্প চলছিল। তো আমাদের জগন্নাথের সিংহার ভাগ্যিস আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কেননা বৃষ্টির মধ্যে পরে আর ঠান্ডা পড়ে যায়, তখন স্নান টান করাতে অসুবিধে হয়ে যায় একটুখানি। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখাচ্ছি আমি প্রসাদী চন্দন রয়েছে, এটা এখন আমরা প্রসাদ হিসেবে সকলে মস্তকে তিলক করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।